আমাদের জন্ম 2000 সালের ওই সময়। তো আমরা যখন সুকান্ত ভট্টাচার্য, বুদ্ধদেব বসু, জসিমউদ্দিন, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বন্ধু মিত্র, এইরকম কবিদের আমরা কবিতা পড়ে পড়ে বড় হয়েছি। তো আমরা বেশ কিছু কবিকে দেখেছি, আহ, তারা তাদের অবদানকে সমাজে তুলে ধরার জন্য অনেক সময় নিজেদের বংশমর্যাদা বা উপমা উপধিগুলোকে ত্যাগ করেছে। যেমন মাইকেল মধুসূদন দত্ত, সে তার ধর্ম যখন ত্যাগ করছে, তারপর উপাধি ত্যাগ করছে। তো এগুলো আমরা দেখছি কি যে সাধারণ মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য, সাধারণ মানুষের ভেতর মিশে থাকার জন্য তারা পদ পদবী বংশ উপমা এগুলো ত্যাগ করে। তো এখন ঘটনা হলো, বাংলাদেশের মানুষ গণতান্ত্রিকভাবে ভোট দেয়, অনেকদিন পরে একটা ভোট দেওয়ার সুযোগ পাইছে। তো সালাউদ্দিন কাদের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। তো মানুষ যদি স্বরাষ্ট্রমন্ত্রী বলে বলল, যদি সালাউদ্দিন বলে সালাউদ্দিন বলল। যারা তার অফিসে চাকরি করে, তার অধীনস্থ আছে, তারা তাকে সাহেব বলতে পারে, স্যার বলতে পারে। কিন্তু সাধারণ মানুষ যখন তাকে নিয়ে কথা বলবে, তাকে তো প্রয়োজন নেই কারো যে সালাউদ্দিন সাহেব, তার পদবি থেকে কেন আমাদেরকে সাহেব লাগাইতেই হবে? তাহলে আমরা শিখলাম কি? মানুষকে এতই সম্মান দিতে হবে? কই, আমরা তো ইসলাম ধর্মে আছি, এখানে মানুষকে শিখায় যে পারস্পরিক শ্রদ্ধাবোধ রাখেন, কিন্তু কখনো বলে না যে তোমরা কারো চরণে মাথা নত করো, কোনো মানুষের কাছে মাথা নত করো। তাহলে আমাদেরকে সর্বদা রাজনৈতিক নেতাদের কাছে মাথা নত করতে বাধ্য করা হয় কেন? এটাই তো ধর্মের সাথে সাংঘর্ষিক।